কিও রনি ভাই কি করেন? ধরে না আগুন হুয়াইয়ের দেন। রনি ভাই ঠান্ডা কি বেশি হটেন নাকি? ঠান্ডা তো হড়ের। ঠান্ডা বেশি হড়ে না না হড়ে তুই দেখো না গোসো করস নে তুই। কি এর গন্ধ লাগে রিন্দি? রে আই তো যে সারাস দিন গোসো করি না তারা কোন যাইতো না। হয়তো কোনান দিয়ে কুত্তা বিলে মরে রইছি এলা গন্ধ লাগের। এটা তো কুত্তা বিলের গন্ধ না, কার গন্ধ আইয়ের। কি রে তোর কি মনে হয় না গোসো করি দেন? না তাইলে তোর হাসাটা কই? শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আয় গোসো করি না খালি শুক্রবার বাদে। শুক্রবারে গিলে করেন? আরে শুক্রবারে গোসো করি মসজিদে জিরে ফেললে তুই জানোস না। অন্ত ধান টান কাটি গেলাইছে ওই ক্ষেতের লগে দিয়ে হরিক গেছে বিলে মাছ দিতে যাম। আচ্ছা যা বিয়েলে বলাইস। দয়া অভিজিৎ আজ যে বিগত 6 মাস আন্ডা কোনো কেস টেস হাইয়েন না অন্ত করলো কেনে খামু কেনে চলুম সামনের দিকে আয় কিছু দেইয়েন না অঙ্গত করলো কেনে চলুম এটাও বুঝিয়েন না। দয়া অভিজিৎ আঙ্গরে আগে মহিলারা অত্যন্ত আয় কেস দি দিত পুরুষকে কথা তো বাদে দিলাম আর অঙ্গে হে মহিলারা অত্যন্ত আয় আঙ্গরে কেস দি জানা কিলে আঙ্গরে মহিলারা অন আয় কেস দেনা কসাইন কারণ মানে সব চরিত্র ভালো না। অভিজিৎ তোমার সামনে দয়া আরে মানুষদের সাথে অকমানি করেছে সেটা কি ঠিক হয়েছে? ঠিক কথা কইছে। স্যার সামনের দিকে আন্ডা যদি চলতে হয় তাহলে একটা কাজ করতে হইব। আচ্ছা দয়া কি কাজ করতে হবো তুমি খালি হেটা কও। আন্নে থালায় কেনলো রাস্তা রাস্তা ঘুরতে হইব বুঝছেন না? অভিজিৎ তুমি কি দয়ারে কিছু কইবা না কি কইতাম? কিছু করার নাই স্যার, হাসা কথা কইছে। দয়া অভিজিৎ তোমাকে দনকার লুচ্চামির কারণে অঙ্গা আন্ডা অদন ফদন হয়ে গেছি রাস্তার তো নাই অঙ্গা খাইতে তে খাওয়ার লাগে মানুষের খালি তোমরা দনজনের মহিলাকে দিকে চোখ দে চোখ কি আন্ডা দিন আনে দিছেন এ কথা তো আপনি এদিকে মারি খেয়েছেন। আরে অভিজিৎ নরে কইছি না যে নিনে হাসা কথা কইবে না এসি বিচারের মানুষ বলতে কিছু আছে ঠিক আছে নি দয়া? না আচ্ছা ঠিক আছে দয়া অভিজিৎ চলো কোনো মানে ঘুরি গেড়ি চাই কেস্টে সাইন। কি রনি ভাই এটা নিয়ে বইছেন আপনারা বাইকের ব্যাগ টু আলাই মাছ দিতেন না? আয় কি তোকে মতো আজার গে কি আয় কি বরিস না আয় কাম করতে না আর খেতের। আচ্ছা ঠিক আছে সঙ্গে কন্দা ধরবি মাছ। ওই খালে ধরুম। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চলেন। আরে রনি ভাই মাছ তো আছে হাতের লগে লাগে। কাগজ মাছ আছে নি? নাম 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 উত্তর তাকে ম্যাচ দিচ্ছি। এবার তুই টাকা মাছ দোস্ত তুই আগে ধরে বলিছস। রনি ভাই আড়েন মাছ যা আছি তা চলবে আড়েন। চল। কি রে আঙ্গুরে লাজে কোনে ফলো করে কই আচ্ছা ইসির মুরেন কই রে কি তো নাই। Hello, Anya Ayer. Oh no! ও মা গো সিআইডি রে ফোন দিতে হইব। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো
হ্যালো সিআইডি। কি? আচ্ছা আমরা আইয়ের। কি হয়েছে দয়া? স্যার একটা কেস পাইছি। তাড়াতাড়ি চলো। সিআইডি রে কনে কল দিছে? ভাই আই। লাশ কই? ও তো লাশের আশেপাশে কি কেউ দেখছেন নি? না। আচ্ছা ঠিক আছে, আনা জানা না ইনভেস্টিগেশন করি। আচ্ছা যান। দয়া এ লাশের দিকে তাকায়, আয় দেখি এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। দয়া অভিজিৎ ভালো করে দেখো কোথাও কোনো গ্লু পাওনি। স্যার কোনো গ্লু মুলু তো পাইলাম না। দয়া অভিজিৎ এই লাশগুলোর যেভাবে মারা হয়েছে আমার মনে হয় না এটা সাধারণ মানুষে মারছে। দয়া এই লাশগুলোর অবস্থা দেখে মনে হয় নিশ্চয় এটা কোনো আত্মার কাজ। আই ইনভেস্টিগেশন করে বুঝছি এটা আত্মাই মারছে। আর নাম কিন্তু দয়া, আর বিত্তে কোনো দয়া মায় না, একদম ভাঙ্গি গেলাম। বেড়া এসিপিআই তুই আর মারতে চাস? দয়া এই লাশগুলোর নিবার ব্যবস্থা করো। ইনে কোনো গ্লু পাই নাই যেন ওকে আত্মাইগেরও ধরতে হইব। এন সিআইডির নাম নষ্ট হয়ে গেছে, এই কেসটা সমাধান করতে হইব। সিআইডির নাম আমার দ্বারা করাতে হইব। আরে দয়া এই কেসটা তো জটিল হইতেছে, এখনো কোনো গ্লু পাইনো। লাশ তদন্ত করছি, কোনো গ্লু হয় না, কিছু মাথার ধরে না, কি করুম? আপনার এই সিফিকন হালার ফোহালা বানাইছে, আপনি অনেক একখান কেসও সমাধি দিতে পারেন না। অভিজিৎ ঈদের দিন আয় দিয়ে তুই কিন্তু বেশি বাদ দিয়ে কর, তোর চাকরিও বাদ দিয়ে দিমু, আর মাসের টিও দিতেন না। স্যার আর আর কোন মাসে বেতন দিছে? স্যার আন্ডে কেস কোনো সমাধান করতে পারতেন না, আরো আত্মার কেস। একজন বাবা আছে, বাবার কাছে চলেন, তাহলে কেস দিয়ে সমাধান করতে পারুম। দয়া ওই বাবার নাম কি? বাবার নাম কিলমিল। ও আরে দয়া তোর এ কথা শোনার পর আর একটা শাড়ি মনে পড়ছে। কোন? রোদের দিনে রোদ হয় আর বৃষ্টির দিনে হয় বর্ষা। কিরে ওয়া কস না কে? ওয়া 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 ওয়া। আরে রোদের দিনে রোদ হয় আর বৃষ্টির দিনে হয় বর্ষা, তো গোছ নাই কোনো আর বর্ষা। আপনি লাগে যে কোন দিন কেস সমাধা করতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, কথা বাদ দ, চলো গ্লুকোজ দেবো, একে যেন সমাধান করতে হইব, নলে তো না। তুই আর দয়া যাই বাবার কাছে যাও, আর একটা ইম্পর্টেন্ট কেস আছে, আয় অঙ্গে হিনে যাইতে হইব, বুঝুনি? আরেন বাবা এই বাবা দেনে আছে, বাবা দেন ভাঙ্গাইস না। দেনে থাকুক বা জেনে থাকুক, আন্ডা কেন বিপদে উঠছি, হিল্লা বাবার কাছে আইছি। বাবা জানি তোরা কি বিপদে হড়িয়ে আইছ, তোর বিয়ে হন না কেন? না। ও বুঝছি, তোর বোধরে জারলো দুয়েছে। আরে না, তো কি ক? আন্নে মিয়া লেরের বাবা নিয়েছেন, মিয়া উল্লে পাল্টা বকেন। আচ্ছা ক, তোর কি সমস্যা ক? আরে বাবা হাতের দিকে গাত্তা আছে বুঝছেন নি, যাতে যায় হাতেরে মারি গেলায়। বুঝছি অঙ্গ আত্মা গেলে ধরতে হইব। হ্যাঁ। এ তাবিজ যতক্ষণ তোর কাছে থাকবো আত্মা তোকে কিছু করে দিত না, আত্মা তোরা ধরতে পারবি। আর তোকে এসে বিচারের কোচ এ তাবিজ বাবা হই দিছি, যা। ইল বাবা। স্যার বাবার কাছে গেলাম, বাবা তাবি জিজ্ঞে দিছে। কি কইছে বাবা? তাবি জিয়ে ততক্ষণ আছে, আত্মা কিছু করে দেখতো না। অভিজিৎ দয়া আত্মাইকে রাজ্যের ইচ্ছানা ধরতে হইব, দিনে গেলে কোনো আত্মাইকে ধরতে ইত্যান্ন, ইল্লে আত্মাইকে রাজ্যের ইচ্ছানা ধরতে হইব। স্যার চারটা ধরতেন যাবেন, তাই মারিয়ে যাবেন কোনো। দয়া তুমি একজন সিআইডির সাহসী এজেন্ট হয়ে কথা কেমনে বলো? আত্মা আঙ্গরে কিল্লে মারবো, আত্মারে আন্ডা ধরতে হইব, এটা দেখাইতে হইব। কারণ আন্ডা কোনো কেস আইয়েন না, কারণ আন্ডা কোনো কেস সমাধা করতে পারি না, এই কেস সমাধা করতে। দয়া অভিজিৎ তোমাদের মতন দুজন বীর পুরুষের সাথে আমার মতন একজন কাপুরুষ যুক্ত হয়ে, মানে আমার মতন একজন বীর পুরুষ যুক্ত হয়ে আত্মাইকে রাজ্য ধরতে হইব, চলো। মামা সকা গেলাম আনিয়ার রাতে তুই আর রাতে টিয়ার বেটে কত খেলবি? 1000 করি দে সকা বার কর। সকাল এর কানা উশিরে এ সইল ইয়া সক্কা সক্কা সাইড হচ্ছে সাইড সাইড
না রে মামা ভাল লাগে না খেলতে না ফোন আইছে বন্ধু আইসে কোন আডের মনে হয় রে আরে বেটা কোন আসবো তুই হিসেরেন দিছা কো দেখছো তুই কেউ নাই আরে দয়া অভিজিৎ এই আত্মা তো খালি খুনের হচ্ছে খুন করে রে আত্মা গেলে তো আমরা দৈত্যা মারিয়েন না এটা কেন হইব দয়া এখানে যে খুন হয়েছে তোমার কল দিছে কে স্যার কল কনে দিছে এটা তো কইতে পারি না রং নাম্বার তুমি কল দিছে ও আচ্ছা দয়া অভিজিৎ ভালো করে দেখো কোনো গ্লু টুলু পাওনি স্যার এই খুনটা তো আত্মাই করছে তুমি কেন বুঝছো স্যার এত তো চুনটুনি নাই তোর নজর তো ইনে থাকে আমি জানি তো লাশের ইনে হিনে রেন আরে দয়া এই আত্মারা তো দৈত্যা মারিয়েন না কোনো সূত্র মূত্র কিচ্ছু আইয়েন না আচ্ছা ঠিক আছে লাশ দোনোগারে ল্যাবে নিয়ে যাও আইয়ের ভাই তো ভালো লাগে না ভাই ভাই তুই যা গই ভাই এই হিন্দি জায়গা এটা ভালো নয় একলা একলা কেন যাম আরে বেটা ডরাচ্ছেন কিলে ডর ভাই যাগো যা হিন্দি জায়গা এটা ভালো নতো আচ্ছা তুই জানি আইসিআরে কল দিয়ে তুই যা আচ্ছা ভাইয়া যাই আপনি সিআরএ কল দেন আচ্ছা ঠিক আছে যা হিসে দিলা আজ কুঙ্গা ইয়ের বুঝিয়েন না ভাই ইয়ার সাইডে না ইয়ার ডরাই তুই জানোস না ইয়ের জায়গায় ইয়ার বাসি থাকে না আজকে তুইও বসছি না আর তুন এতদিন বহুত মানুষ মারছত তোর দৈত্যারি না আন্ডা ক তুই এতদিন কিল্লা বালা মানুষ সকলের মার ইয়ে লেছত ইন্দি যাতে ইয়েতে রে আজ থেকে 30 বছর আগে যখন আয়া রাজামা ইন্ডি যাইতেছি তখন কিছু সন্ত্রাসী ধরে আঙ্গুরে মারি গাঁয়ে লেছে সেদিন তুই নয় আত্মা হই সেদিন তুই নয় আত্মা হই কিন্তু নিজ্ঞাল করে হেরে যেতে দিই না তুই বহুত খুন করছত আইও বাবা তুন তাবিজ আনছি এ তাবিজ তখন আঙ্গ কাছে থাকবো তুই আঙ্গ কিছু দিতি না এ তাবিজ কইছে তোর মাতার ইন্দি ধরলে তুই আর বাঁচতি না জীবনের লাই শেষ এ সরি দে কইয়ের এ সরি দে শেষ আজ তুন কোনো সমস্যা নেই রোডে দিয়ে যাতে আইবো এত সুন্দর করে যাইতে এরবো জীবনে বহুত দিন হরে আমরা একটা কেস সমাধা করতে যাচ্ছি চলো সো গাইস ভিডিও যদি ভালো লাগে পড়াবাট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অনেকদিন যাবত ভিডিও দিতে পারতেছি না এখন থেকে রেগুলার ভিডিও করব আর সোহেল ভাই আমাদেরকে আগের মতো সাপোর্ট করার জন্য বলেন হ্যাঁ গাইস আগের মতো আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ